নমস্কার বন্ধুরা, 24শে ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে সমস্ত কোশ্চেন্স আমি কালেক্ট করতে পেরেছি সেই সমস্ত কোশ্চেন্স নিয়ে একটা শর্ট সংক্ষিপ্ত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ তাদের আপকামিং এক্সাম রয়েছে, ঠিক আছে? তারা যদি একবার চোখ বুলিয়ে যাও, আশা করছি তোমাদেরই সুবিধা হবে, ভালো হবে। এবং কোন টাইপের কোশ্চেন্স আসছে 20 ফেব্রুয়ারি থেকে তোমরা জানো, 20 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, 22, 23, 24 আজকে তো কোশ্চেন্স কী পরিবর্তন হয়েছে সমস্ত কিছু এই ভিডিও তোমরা জানতে পারবে। তো ভিডিওটি লাইক কিন্তু অবশ্যই করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? তো এখানে তোমাদের দেখাচ্ছি এসএসসি জিডি 2024 24শে ফেব্রুয়ারি ফার্স্ট শিফট কোশ্চেন্স অ্যানালাইসিস। প্রথম প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের পুরুষ সাক্ষরতার হার কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের পুরুষ সাক্ষরতার হার হচ্ছে 82.14%, ঠিক আছে? মহিলা সাক্ষরতার হার হচ্ছে 65.46% এবং ভারতের গড় সাক্ষরতার হার হচ্ছে 74.04%। প্রশ্ন নম্বর 2, কত্থক নৃত্য কোন ভারতীয় রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের অন্যান্য লোকনৃত্যের মধ্যে নটঙ্কি, ঝোড়া, চাপেলি, রাসলীলা, কাজরি প্রভৃতি উল্লেখযোগ্য, মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে যাবে। পরবর্তী প্রশ্ন নাম্বার 3, পঞ্চায়েতি রাজ ভারতীয় সংবিধানের কোন পার্টের সঙ্গে সম্পর্কিত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চায়েতি রাজ ভারতীয় সংবিধানের পার্ট 9 এর সঙ্গে সম্পর্কিত। সিটিজেনশিপ যেটা রয়েছে, নাগরিকত্ব, সেটা পার্ট 2। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি এটা হচ্ছে পার্ট 1 এর সঙ্গে সম্পর্কিত। তো এগুলো তোমরা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। চলো পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে আমি আলোচনা করছি। দেখো প্রশ্ন নাম্বার 4, সিআইএসএফ এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে রয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে আইপিএস দীনা সিং। প্রশ্ন নাম্বার 5, 2036 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2036 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে ভারতে। নিচের কোনটি ওড়িশার প্রসিদ্ধ লোকনৃত্য? তো সঠিক উত্তর হয়ে যাবে রঙ্গাবতী। এইরকম রিলেটেড কোনো কোশ্চেন্স এসেছিল কিনা অবশ্যই আজকে যারা 24শে ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। লিয়েন্ডার পেজ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর টেনিস। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপাল কে? এস আব্দুল নজির। চলো পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করব আর্টিকেল 333 কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য বিধানসভায় আসন সংরক্ষণ। ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানের কোন আর্টিকেলে বর্ণিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে ফান্ডামেন্টাল ডিউটিস ভারতীয় সংবিধানের আর্টিকেল 51A তে বর্ণিত রয়েছে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কবে হয়েছিল? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1828 সালে। ভারতের সবুজ বিপ্লব কবে শুরু হয়েছিল? ভারতের সবুজ বিপ্লব শুরু হয়েছিল বা সবুজ বিপ্লবের সময়কাল 1965 থেকে 1968। অপশন অনুসারে উত্তরটা হবে। শব্দের এসআই একক, আচ্ছা তোমরা প্রত্যেকে বলবে শব্দের এসআই একক এসেছিল নাকি ওয়েবারের একক এসেছিল? শব্দের এসআই একক প্রত্যেকে জানো ডেসিবেল, এবং ওয়েবার যেটা বললাম সেটা হচ্ছে ওয়েবার কিসের একক? সেটা হচ্ছে চৌম্বক প্রবাহের এসআই একক হচ্ছে ওয়েবার। আর্টিকেল 343 কিসের সঙ্গে সম্পর্কিত? কেন্দ্রীয় সরকারি ভাষার সঙ্গে সম্পর্কিত। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা জাতীয় বা বৃদ্ধি দর ছিল নাকি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল? অবশ্যই তোমরা জানাবে। তো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 5.6%, কিন্তু অর্জিত হয়েছিল 6.8%। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তো চলো এই কটি কোশ্চেন্স তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি, ঠিক আছে? তো যতগুলি কোশ্চেন্স কালেক্ট করতে পেরেছি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসলাম। তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করবে, আই রিপিট এগেইন, যারা দেখছো অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। পরবর্তী যে 24 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে যে সমস্ত কোশ্চেন আসছে আমি আশা করবো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করার, ঠিক আছে? চলো ভিডিওটি এখানে শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে।